হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং যে এক্সাম সেটার জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 2। এর আগেও একটা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নেবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো একটা সেন্টেন্স দিয়েছে এবং আমাদের দেখতে হবে যে এখানে এরর কি আছে। Not only the principal but also the students was laughing at the joke. তো দেখো not only but also দিয়ে সেন্টেন্সটা রয়েছে। তো এখানে প্রথম সাবজেক্ট আছে হচ্ছে the principal এবং তারপরে আছে হচ্ছে the students। তো দেখো আমরা কিন্তু not only but also যখন থাকে তখন ভার্বের নিয়ারেস্ট যে সাবজেক্টটা থাকে সেটার উপর বেস করেই ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা ডিসাইড করি। তো এখানে নট অনলি বাট অলসো যখন আছে নট অনলি দ্য প্রিন্সিপাল বাট অলসো দ্য স্টুডেন্টস, তো স্টুডেন্টস কি স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাই তো? তাহলে এখানে ওয়াজ হওয়া উচিত ছিল না, এখানে হওয়া উচিত ছিল ওয়্যার, তাই না? কারণ এটা ভার্বের সব থেকে নিয়ারেস্ট সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা দেখো নট অনলি দ্য প্রিন্সিপাল এটাতে কোনো ইস্যু নেই, বাট অলসো দ্য স্টুডেন্টস এখানেও কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াজ লাফিং এট দ্য জোকের জায়গায় ওয়ার লাফিং এট দ্য জোক হতো, তো অপশন সি তেই এরর আছে। নেক্সট কোয়েশ্চেন, fill in the blank with the appropriate preposition. He is not conversant dash the rules of this committee. তো দেখো আমরা যখন বলছি যে কনভার্সেন্ট, ঠিক আছে, তো দ্য কারেক্ট কলোকেশন ইজ কনভার্সেন্ট উইথ, মানে কি ফ্যামিলিয়ার উইথ, মানে কোনো কিছুর সাথে পরিচিত না থাকা, ঠিক আছে? তো আমরা যখনই বলছি যে হি ইজ নট কনভার্সেন্ট, তো এখানে আমরা কিন্তু উইথ প্রিপোজিশনটা বসাবো, উইথ দ্য রুলস অফ দিস কমিটি। এই কমিটির যে রুলস নিয়মগুলো আছে সেগুলোর সাথে সে পরিচিত বা ফ্যামিলিয়ার নয়, ঠিক আছে? তাহলে দেখো অপশন এ তে কিন্তু উইথ নেই, বি তেও নেই, সি তে উইথ আছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। ওকে, তো কি বলেছে, ইট ইজ টাইম ইউ ড্যাশ হোম। তো দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যখন আমরা দেখি তখন আমরা কিন্তু ভার্ব সবসময় পাস্ট ফর্ম বসাই ভার্বের। তো ভার্ব কি আছে, গো, তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, অপশন বি ওয়েন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট হোম। বাকি দেখো হ্যাভ গন বা উইল গো এগুলো কিন্তু হবে না, কারণ এগুলো কিন্তু পাস্ট ফর্ম না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, দেখো কি বলেছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, ইমপ্রুভ করতে হবে কোন পার্টটা, ইফ আই হ্যাড নোন দিস আর্লিয়ার আই উইল হ্যাভ হেল্পড হিম। তো এই পার্টটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। তো দেখো এখানে অপশন আছে উড হ্যাভ হেল্প, উড হেল্প, হ্যাড হেল্প আর নো ইমপ্রুভমেন্ট। তো দেখো যখন আমরা বলছি ইফ আই হ্যাড নোন দিস আর্লিয়ার, আমি যদি এটা আগে জানতাম, ঠিক আছে, দিস ইজ আ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে কি হয়, স্ট্রাকচারটা কিরকম থাকে দেখো, ইফ থাকে, তারপরে কি থাকে, পাস্ট পারফেক্ট টেন্স থাকে, যেরকম দেখো হ্যাড নোন আছে পাস্ট পারফেক্টে, তারপরে হচ্ছে উড লিভ হয়, এটা উড হ্যাভ হয়, ঠিক আছে, উড লিভ না, সরি, উড হ্যাভ হয়, তারপরে হয় পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? ওকে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি থাকে, ইফ থাকে, পাস্ট পারফেক্ট থাকে, ঠিক আছে, তারপরে এখানে উড হ্যাভ হয়, তাহলে উড হ্যাভ হেল্পড হতো, তাই তো? এখানে অপশন এ উড হেল্পটাও হতো না কারণ উড হ্যাভ আসে, হ্যাড হেল্পটাও হতো না, নো ইমপ্রুভমেন্ট তো হবেই না কারণ ইমপ্রুভমেন্টের দরকার আছে, কারণ এখানে ছিল উইল হ্যাভ, কিন্তু উইল হ্যাভ না হয়ে উড হ্যাভ হওয়া উচিত ছিল। এটা কি, এটা হচ্ছে কিন্তু থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড মার্ডার অফ আ ব্রাদার। তো দেখো এখানে কি বলেছে, ভাইয়ের হত্যা, ঠিক আছে, তা সেটাকে কি বলা হয়, সেটাকে কি প্যাট্রিসাইড বলা হয়? না, প্যাট্রিসাইড মানে তো হচ্ছে পিতৃ হত্যা, তাই না? পিতার হত্যা করা, সেটা কিন্তু হবে না। রেজিসাইড আছে, রেজিসাইড মানে হচ্ছে কি রাজ হত্যা, ঠিক আছে, মানে রাজার হত্যা করা। রেজিসাইডের এক্সাম্পল আমরা দেখেছি ম্যাকবেথে, আর প্যাট্রিসাইড দেখেছি আমরা কিন্তু ইডিপাস রেক্সে, তাই না? ইডিপাস তার পিতা লেইয়াসের হত্যা করেছিল আর ম্যাকবেথ হত্যা করেছিল ডানকানকে। আচ্ছা, তারপরে আছে ফ্র্যাট্রিসাইড। তো ফ্র্যাট্রিসাইড কি, ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে কিন্তু ভাই হত্যা, ঠিক আছে, মানে
ভাতৃহত্যা বলে বা ভাইয়ের হত্যা। তো এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। আর হোমিসাইড, হোমিসাইড মানে হচ্ছে মানব হত্যা বা নরহত্যা, মানে যে কোনো মানুষের হত্যা করলেই সে তোমার ভাই হোক, মা হোক, বাবা হোক বা আত্মীয় হোক আর অপরিচিতই হোক না কেন, সেটা কিন্তু হোমিসাইড। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, হোমিসাইডও হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ল্যাকনিক। তো দেখো ল্যাকনিক যে ওয়ার্ডটা আছে এর মানে আমাদের জানতে হবে। ল্যাকনিক মানে কি সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ, ঠিক আছে, ল্যাকনিক। তো ল্যাকনিকের মানে কি জানলাম, সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ। এটার আমাদের কি চাই, সিনোনিম অর্থাৎ সমঅর্থক শব্দ। তো দেখো কি আছে এখানে, নেক্সট দিয়েছে লোকুয়েশাস, ঠিক আছে, লোকুয়েশাস যে ওয়ার্ডটা দিয়েছে এটার মানে কি অত্যাধিক কথা বলা। লোকুয়েশাস মানে অত্যাধিক কথা বলা। তাহলে এখানে ল্যাকনিকের মানে বলেছিল কিন্তু সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ, তাহলে এটা কিন্তু হবে না। তারপরে বলেছে কনসাইজ, কনসাইজ মানেও কিন্তু সংক্ষিপ্ত, ঠিক আছে, কনসাইজ মানেও সংক্ষিপ্ত। আচ্ছা র্যাম্বলিং আছে, র্যাম্বলিং মানে কি এলোমেলো কথা বলা, ঠিক আছে, র্যাম্বলিং মানে এলোমেলো কথা বলা, তো এটাও কিন্তু হবে না। আর আছে ভার্বোস, ভার্বোস মানে কি অপ্রয়োজনীয় বেশি কথা, ঠিক আছে, মানে যে কথার কোনো প্রয়োজন নেই সেরকম অপ্রয়োজনীয় বেশি কথা বলতে থাকলে সেটা হচ্ছে কি ভার্বোস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটার মানেও সংক্ষিপ্ত আর ল্যাকনিকের মানেও কিন্তু সংক্ষিপ্ত। তাহলে এটাই কারেক্ট সিনোনিম ফর ল্যাকনিক। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু কাট দ্য গর্ডিয়ান নট। ঠিক আছে, তো গর্ডিয়ান নট, টু কাট দ্য গর্ডিয়ান নট, এই যে ইডিয়ামটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয় দেখো, this idiom is used when a complicated problem is solved boldly ignoring conventional methods. ঠিক আছে, মানে ধরে নাও কোনো একটা কনভেনশনাল মেথড মানে যেটা চলে আসছে সেই রকম একটা মেথড ইউজ না করে সাহসিকতার সাথে যখন আমরা কোনো কমপ্লিকেটেড অর্থাৎ জটিল কোনো সমস্যার সমাধান করতে পারি তখন আমরা এই ইডিয়ামটা ব্যবহার করি। ফর অ্যান এক্সাম্পল, instead of endless discussion, the manager cut the Gordian knot by making a firm decision. ঠিক আছে, মানে সীমাহীন ডিসকাশন না করে ম্যানেজার কি করলো না, কাট দ্য গর্ডিয়ান নট, ওই যে ইডিয়ামটা দেখো ব্যবহার হলো, কিভাবে হলো না, বাই মেকিং আ ফার্ম ডিসিশন, একটা ফার্ম ডিসিশন, একটা স্ট্রিক্ট ডিসিশন সে নিল, সেই জন্য কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেল। তো আমরা কি বুঝতে পারছি যে কনটেক্সটটা কি, এটার মানেটা কি, টু সলভ আর ডিফিকাল্ট প্রবলেম বাই ফোর্স অর বোল্ডনেস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু পারফর্ম আর ডিফিকাল্ট টাস্ক মানে হচ্ছে কোনো কঠিন কাজ বা জটিল কাজকে করা, সেটা কিন্তু নয়। আচ্ছা, টু গেট ইনটু ট্রাবল সমস্যার মধ্যে পড়া, সেটাও না, অথচ সমস্যা থেকে বেরিয়ে আসা, ঠিক আছে, সেটা আনসার। আচ্ছা, টু প্রিজার্ভ আ রিলেশনশিপ, একটা রিলেশনশিপকে সংগ্রহ করা বা সংরক্ষণ করা, সেটাও কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। এটা কি হবে, টলারেট, টলারেট ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন হবে, ঠিক আছে। তো কি বলেছে, আই ক্যান নট টলারেট সাচ অ্যান ইনসাল্ট, আমি এরকম একটা ইনসাল্ট অপমান সহ্য করতে পারছি না, ঠিক আছে। তো ক্যান টলারেটের সাথে আমরা কি বলতে পারি, টলারেটের ফ্রেজাল ভার্ব কিন্তু হচ্ছে বেয়ার উইথ। তো আমরা বলতে পারি আই ক্যান নট বেয়ার উইথ সাচ অ্যান ইনসাল্ট, বেয়ার উইথ মানে কি টলারেট পেশেন্টলি, ঠিক আছে। তো আমি সেটা পারছি না, সেটাই এখানে বলেছে সেন্টেন্স। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড স্যাঙ্গুইন। ঠিক আছে, তো স্যাঙ্গুইন মানে কি আশাবাদী, স্যাঙ্গুইন মানে হচ্ছে কিন্তু আশাবাদী। তাহলে অপটিমিস্টিক মানে আমরা জানি আশাবাদী, কিন্তু চেয়েছে কি অ্যান্টোনিম, তাহলে অপটিমিস্টিক হবে না। আচ্ছা, পেসিমিস্ট মানে কি, পেসিমিস্ট মানে হতাশাবাদী, যে সবসময় আশাবাদী যেরকম পজিটিভ থিঙ্কার, পেসিমিস্ট হচ্ছে নেগেটিভ থিঙ্কার, তাহলে নিরাশাবাদী বা হতাশাবাদী আমরা বলতে পারি। আচ্ছা, তারপর আছে কি বয়েন্ট, বয়েন্ট মানে কি, বয়েন্ট মানে হচ্ছে উৎফুল্ল, তাহলে উৎফুল্ল এখানে হবে না, কারণ এখানে আমাদের চেয়েছে কি যে আশাবাদীর অপোজিট, তাই না, মানে যে নেগেটিভ কিছু একটা চেয়েছে। আর কনফিডেন্ট আছে, কনফিডেন্ট মানে হচ্ছে কি বিশ্বাসী, ঠিক আছে, সেলফ কনফিডেন্ট আমরা বলি না, আত্মবিশ্বাসী, ঠিক আছে, কনফিডেন্ট মানে আমরা আত্মবিশ্বাসীও বলতে পারি, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। আশাবাদীর অপোজিট কিন্তু হচ্ছে পেসিমিস্ট মানে হতাশাবাদী, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ এখানে দিয়েছে, এটা কিন্তু তোমাদের এক্সামে আছে। দ্য টিচার সেড দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, টিচার কি বললো না, পৃথিবী
সূর্যের চারিদিকে ঘোরে। তো এটা কি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তো আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ কোন টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাই তো? তাহলে এখানে দেখো দা আর্থ হচ্ছে সাবজেক্ট, রিভলভস হচ্ছে ভার্ব, আর অ্যারাউন্ড দ্য সান হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে? রিভলভস অ্যারাউন্ড, আচ্ছা রিভলভস অ্যারাউন্ড ইজ দ্য লাইক ভার্ব পোর্শন এন্ড দ্য সান, ঠিক আছে? এবার দেখো এই যে সেন্টেন্সটা, এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এটাতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমরা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ দিয়ে নারেশন হলে এই পোর্শনটায় কোনো চেঞ্জ, এই যে পোর্শনটা এখানে কোনো চেঞ্জ আমরা কিন্তু করি না কোটেশনের মধ্যে। শুধু চেঞ্জ হয় কি, এই যে দ্য টিচার সেইড, যেহেতু সেইড আছে সেইডই বসবে, সাথে টু অ্যাড হবে, সরি সেইড দ্যাট হবে, ঠিক আছে? তো দ্য টিচার said that the earth revolved around the sun, তো দেখো এখানে কিন্তু রিভলভড হয়ে গেছে, এটা কিন্তু রিভলভস ছিল, তাহলে এটা কিন্তু পাস্টে চলে গেছে, ভুল। আচ্ছা, the teacher said that the earth revolves around the sun, এটা ঠিক আছে। আচ্ছা, তারপর বলেছে the teacher told, তো দেখো এখানে said to থাকলে আমরা told করতে পারি, কিন্তু সেটা কিন্তু নেই, তাহলে এটা ভুল আছে। আর আছে the teacher asked if the earth revolves around the sun, তো ask কখনোই ask হয় কোয়েশ্চেন মার্কে, তাহলে এটা কিন্তু ভুল আছে। যখন কোয়েশ্চেন থাকে তখন আমরা ask করতে পারি, অন্য সময় কিন্তু পারি না। তাহলে অপশন বি তেই কিন্তু কারেক্ট আনসারটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। লিউটেন্যান্ট আছে ওয়ার্ডটা, তো আমরা জানি লিউ দিয়ে স্টার্ট হয়, LIE ইউ, ঠিক আছে? তো LIU বা LEU এগুলো কিন্তু হয় না, তাহলে এই দুটো বাদ গেল। আচ্ছা, টেন্যান্ট হয়, টেন্যান্ট, লিউটেন্যান্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আমরা টেন্যান্টে NANT করি, NENT কিন্তু আমরা করি না, তাহলে এটাও ভুল, একমাত্র এ বেঁচে আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, চেঞ্জ দ্য ভয়েস, ঠিক আছে? কুইনাইন টেস্ট বিটার, ঠিক আছে? তো কুইনাইনের টেস্ট কি না, তেতো, বিটার। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সার কি করতে পারি, আমরা কিন্তু বলতে পারি দ্য টেস্ট অফ কুইনাইন ইজ বিটার, ঠিক আছে? সাম অ্যাক্টিভ সেন্টেন্সেস উইথ সেন্স ভার্বস লাইক টেস্ট আর বেস্ট চেঞ্জ বাই রিফ্রেজিং, নট স্ট্রিক্ট প্যাসিভ, ঠিক আছে? এই যে ধরে নাও কিছু কিছু আমাদের দেখো অ্যাক্টিভ সেন্টেন্স থাকে যেগুলোতে সেন্স থাকে, মানে ধরে নাও টাচ, টেস্ট, ঠিক আছে? আমাদের যে ফাইভ সেন্সিং অর্গান সেগুলোর যে ইউজ গুলো থাকে, ঠিক আছে? যেমন এখানে আছে টেস্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে চেঞ্জ করব না, মানে সেটাকে আমরা প্যাসিভে যখন নিয়ে যাব, প্যাসিভের যে আমাদের পাঁচটা রুল থাকে, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ভার্বের, তারপর বি ভার্ব বসে তার আগে, এবং বাই দ্বারা যুক্ত করতে হয়। এই যে পাঁচটা আমাদের রুল আছে, এগুলো স্ট্রিক্টলি ফলো করার কোনো দরকার হয় না। এক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে সামান্য ভাবে, ঠিক আছে, রিফ্রেজিং করে দিই। কি করি, রিফ্রেজিং করি আমরা, ঠিক আছে? রিফ্রেজিং। তো দেখো কুইনাইন ইজ বিটার ওয়েন ইট ইজ টেস্টেড, এই যে সেন্টেন্সটা আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল নয়, এটাও কিন্তু আমরা বলতে পারি। আবার কুইনাইন বা হচ্ছে আমরা যেটা অ্যান্সারটা বললাম যে দ্য টেস্ট অফ কুইনাইন ইজ বিটার, এটাও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? কুইনাইন ইজ টেস্টেড বিটার সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু এইটা আমরা করব না, অপশন এ সি এগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে? চলো, এটা কিন্তু মানে আমি বলবো না যে একটা স্ট্রিক্ট আনসার এটাই হবে, অনেকের ক্ষেত্রে অপশন এ ঠিক মনে হতে পারে, অনেকের ক্ষেত্রে অপশন সি ঠিক মনে হতে পারে, ঠিক আছে? চলো, এবার কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ইজ অ্যান ড্যাশ স্কলার ইন দিস ফিল্ড, ঠিক আছে? তো এখানে কি বলতে চাইছে, সে কিন্তু একটা খ্যাতনামা, ঠিক আছে, পরিচিত খ্যাতনামা এরকম বলতে চাইছে। তো দেখো চারটে হোমোফোনস দিয়েছে, এটার প্রোনাউন্সিয়েশন এমিনেন্ট, তারপরে আছে দেখো ইমিনেন্ট, একটু ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু স্পেলিংটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট, আর মানেটাও, ঠিক আছে? কিন্তু প্রোনাউন্সিয়েশনটার মধ্যে জাস্ট স্লাইট একটা গ্যাপ আছে। আচ্ছা, আর কি আছে, আর আছে ইমানেন্ট, আর আছে এলিমেন্ট। তো দেখো এলিমেন্ট মানে কি, এলিমেন্ট মানে উপাদান, তাই না? হি ইজ অ্যান উপাদান, আমরা কি বলতে পারি সে একটা উপাদান, তাই না? আমরা এটা বলতে পারি না। আচ্ছা, ইমানেন্ট মানে কি, অন্তর্নিহিত স্কলার, অন্তর্নিহিত স্কলার মানে অন্তর্নিহিত পণ্ডিত আমরা বলবো না, তাই না? আর কি বলতে হবে, আসন্ন। ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, তাহলে এটাও হবে না। তাহলে কি হবে, আমরা বলতে পারি সে হয় একটি খ্যাতনামা পণ্ডিত এই ফিল্ডে, এই বিষয়ে, ঠিক আছে? তাহলে হি ইজ অ্যান এমিনেন্ট, এমিনেন্ট মানে কি, এটার মানে কিন্তু হচ্ছে
খ্যাতনামা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটুখানি চেঞ্জ করে দিই। ঠিক আছে, খ্যাতনামা। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, এখানে ইডিয়ামের আর একটা কোয়েশ্চেন দিয়েছে, চুজ দ্য কারেক্ট মিনিং আ হোয়াইট এলিফ্যান্ট। তো দেখো, আ হোয়াইট এলিফ্যান্ট তো ভীষণই ইজি। আ হোয়াইট এলিফ্যান্ট বলতে কি বোঝায়? সামথিং এক্সপেন্সিভ টু মেনটেন বাট আ লিটল ভ্যালিউ। এমন কিছু যেটা মেনটেন করাটা ভীষণই কি বলবো, ভীষণই দামি। মানে ধরে নাও তুমি খুব দামি একটা জিনিস কিনেছো, কিন্তু সেটা তোমার কোনো কাজেই লাগে না, সেটার কোনো ভ্যালিউ নেই। ঠিক আছে, তাহলে কি বলছে? রেয়ার স্পিসিস না। আ কস্ট এফেক্টিভ আইটেম না। আ কস্টলি বাট ইউজলেস পসেশন। আর কি বলেছে? আ সাইন অফ রয়্যালটি। এটাও কিন্তু হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার একটা এক্সাম্পল তোমাদের দিই। দ্য ওল্ড স্টেডিয়াম বিকেম আ হোয়াইট এলিফ্যান্ট ফর দ্য সিটি। তাহলে কি, ওল্ড যে স্টেডিয়ামটা সেটা কি, সেটা কিন্তু ভীষণই এক্সপেন্সিভ, কিন্তু সেটা কিন্তু এখন আর ব্যবহার হয় না, সেটা কিন্তু এখন ইউজলেস একটা পসেশন, তাই তো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন এটা। কি বলেছে দেখো, fill in the blank. He acquiesced dash my proposal. তো এটা কি হবে? acquiesced কি হয়? agree, acquiesced এর সাথে আমরা টু ব্যবহার করি, টু প্রিপোজিশন এটার সাথে ব্যবহার করা হয়। কি হয় তাহলে? এটার মানে কি, এই যে ফ্রেজটা তৈরি হলো, এটার মানে হচ্ছে কিন্তু agree reluctantly, ঠিক আছে। রিল্যাক্টেন্টলি, এটার মানে। ঠিক আছে, তাহলে অপশন বি তে দেখো টু আছে, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টসে জানাবে নিজে থেকে কতগুলো প্রশ্নের উত্তর করতে পেরেছো, এবং কোন কোন নতুন জিনিসটা আজকের ক্লাসে তোমরা শিখলে। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, এবং চ্যানেলে যদি নতুন হও এবং এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।